হ্যালো বন্ধুরা, আজকে 21শে আগস্ট এবং বৃহস্পতিবার গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং কালকের থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি থেকে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই জেলায় শুধু ভারী বৃষ্টির কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাত হবে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এবং ক্রমশ আমাদের বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢোকার কারণে গুমোট গরমের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। ঠিক 22 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, মানে আইএমডি জানিয়েছে 23 তারিখ এবং 24 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করেছেন। কিন্তু 22 তারিখ আমাদের ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখাচ্ছে 22 তারিখই মানে ঘূর্ণাবর্তটির সৃষ্টি হয়ে যাবে। মানে 23-24 বলেছিল, এখন 22-23-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 22 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আমাদের বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে, বিশেষ করে এই স্থানটিতে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের 23 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং ক্রমশ 23 তারিখের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করে 24 তারিখের দিকে আমাদের ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর প্রভাব প্রচুর বৃষ্টিপাত হবে 22 তারিখ থেকে শুরু হয়, মানে কালকের থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক আমাদের আরেকটি ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের দক্ষিণ উপকূল বরাবর, বিশেষ করে আমাদের সুন্দরবন লাগোয়া মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ 26 তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 27 তারিখের দিকে। এটি ক্রমশ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ঝাড়গ্রাম হয়ে আমাদের উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখের দিকে। এর ফলে 27-28 আবার ভারী থেকেও দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আরেকটি সিস্টেম গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 3 তারিখের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার 2 থেকে 3 তারিখের পর আর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ বেলা 10টার দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এদিকে 2 বর্ধমান, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বীরভূমের দিকে 2 বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সবথেকে বেশি প্রভাব থাকবে আমার দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত সবসময় না হলেও মিনিট 10-এর মধ্যে চেপে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চল জয়নগরের দিকে বেশি বৃষ্টি হবে, তমলুকের দিকে হতে পারে। এছাড়াও আমাদের মহিষাদলের হবে, এদিকে হলদিয়ার দিকে হবে, কুলপির দিকে হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমাদের আরও উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ির দিকে হবে, গঙ্গাসাগরের দিকে হবে। এইদিকে আমাদের দীঘা, কোন্টাই, নামখানা, ফেসারগঞ্জের দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এদিকে আমাদের উপরের দিকে বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে বারুইপুর, খড়দার দিকে হবে, উলুবেড়িয়া আশপাশ হবে, গোসাবার দিকে সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কেদলাহাটের দিকে হতে পারে, বারুইপুরের দিকে, বিষ্ণুপুর, বজবজ, এদিকে আমাদের আরও মহেশতলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতেও গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চিটাগং, এদিকে সবথেকে বেশি প্রভাব থাকে বাংলাদেশের রংপুরের দিকে। দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে। এদিকে আমাদের উপরের জেলা, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, মানে সবথেকে বেশি প্রভাব থাকবে আলিপুরদুয়ার, এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কালিম্পং সবথেকে বেশি প্রভাব থাকবে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। এবং ধূপগুড়ির দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। ঠিক বেলা 2টোর দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি প্রভাব থাকবে এই দুটো জেলাতে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়া মুর্শিদাবাদ দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, নদিয়াতে হবে, এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বীরভূমের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার আশপাশে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগের দিকে বৃষ্টির পরিমাণ বেশি, তাই পান্ডুয়াতে হবে। এদিকে আমাদের ব্যাঙ্গনের দিকে হতে পারে হাবড়া, এদিকে কৃষ্ণনগরের দিকে হতে পারে আরামবাগ, এদিকে কতুলপুরের দিকে বিক্ষিপ্ত ভারী দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টোর দিকে, বিশেষ করে ভুবনেশ্বর আশপাশে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে পুরী, পারাদ্বীপ, খুনতুনির দিকে, ভুবনের আশপাশে প্রবল বৃষ্টিপাত হবে। কেন্দ্রপাড়ার দিকে হবে, চন্দ্রবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। ঠিক কালকের
মানে আজকে সন্ধ্যে 6টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এদিকে 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। ঠিক কালকে ঠিক ভোরবেলার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যাতে। বিশেষ করে কালকে ভোরবেলার দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 2 বর্ধমানের দিকে সবথেকে বেশি প্রভাব থাকবে 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। বাইরে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের গঙ্গাসাগরের দিকে হবে, হলদিয়া এদিকে আরও উপকূলবর্তী অঞ্চল দীঘা, কোন্টাই, বেলদা, জলেশ্বর, হলদিয়া, নামখানা, ফেসারগঞ্জের দিকে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হলদিবাড়ির দিকে হবে, এদিকে সুন্দরবনে বেশি প্রভাব থাকে, মানে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কাল ভোরবেলার দিকে পারাদ্বীপে হবে, খুনতুনি এদিকে ভুবনে হবে, এদিকে ভুবনেশ্বর হবে, পুরীতে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কাল বেলার দিকে আরও বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে। বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনা এদিকে আরও উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর এদিকে সাতক্ষীরার দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। প্রথম বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, তার ক্রমশ আমাদের বাংলার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত এগিয়ে যায়। বিশেষ করে কাল দুপুর 9টা থেকে 11টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি পরিমাণ বেশি থাকবে 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে হবে। এছাড়াও ঝাড়গ্রামে, ভুবনেশ্বরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত হবে কাল বেলা 11টার দিকে। গ্যাংটকের দিকে হবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এবং কাল দুপুর 1টার দিকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডে যদি ফের প্রবল বৃষ্টিপাত হয়, এর কারণে ফের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বন্যার সৃষ্টি হতে পারে এবং আমার মানে এই বৃষ্টির ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের চাষবাসের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আবার বেশি বৃষ্টিপাত হলে মানে ফের বন্যার সৃষ্টি হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল বেলা 4টার দিকে, মানে কাল দুপুর 4টার দিকে, বিকেল 4টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 বর্ধমানের দিকে হবে, এদিকে নদিয়া, বীরভূম এদিকে মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিও দেখা দিতে পারে এবং আমাদের ভুবনেশ্বরের আশপাশে পুরী, ভুবন এদিকে ভুবনেশ্বরের দিকে, কেন্দ্র চন্দ্রবালির দিকে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 23 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, মানে 23 তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে 22 এবং 23 তারিখের মাথায়। আলিপুর আবহাওয়া জানিস 23 তারিখ 24 তারিখ চলে যাবে, তা নয়। 23 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, তার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 23 তারিখ 24 তারিখ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করে। বন্ধুরা এই সময় মৎস্যজীবীরা যারা গেছেন এবং ফিরে আসবেন 23 তারিখ এবং 24 তারিখ প্রচণ্ড উত্তাল থাকবে, মানে বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আলিপুর আবহাওয়া জানিয়ে দিয়েছে। এবং 23 তারিখে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর। বৃষ্টিপাতটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এবং বেলা 10টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার করে দেবে। বেলা 1টার দিকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে। 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত হতে পারে 22 তারিখ এবং 23 তারিখের দিকে। বৃষ্টিপাতটি 24 তারিখে ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে সরে গিয়ে ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে। এর ফলে ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেশি থাকে। তবে আমাদের রবিবার 24 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লেগে থাকবে এবং 25 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আরেকটি সিস্টেম তৈরি হতে পারে ঠিক 26 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এর ফলে 25 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়ে, 24 তারিখ কিছুটা হলেও কমবে, আবার 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে 2 মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দীঘার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী। এদিকে জলেশ্বর, বেলদা, কোনটার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতার আশপাশের লাগোয়া অঞ্চলগুলি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খর্দার দিকে হবে, খড়গপুরের দিকে, এদিকে জয়নগর, বারুইপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর 3টের দিকে 25 তারিখে।
এইদিকে আমাদের দুই মেদিনীপুর, এদিকে আমাদের উপকূল, আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে। এবং যে নিম্নচাপটা আমাদের তৈরি হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে, তা ক্রমশ ঝাড়খণ্ডের উপর সরে যাবে আমাদের 24 তারিখে, এবং একটা সিস্টেম তৈরি হয় 25 তারিখের পর, মানে 26 তারিখের দিকে। এর ফলে 26 তারিখে ভুবনেশ্বরের দিকে, দীঘা, ভুবন, এদিকে খুঁটুনি, এদিকে চন্দ্রবালি, এদিকে বালেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী। নিম্নচাপটি ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ঠিক 27 তারিখের দিকে। এর ফলে 27 তারিখ সকালবেলা প্রচণ্ড ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হয়। এদিকে পুরীর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, খুনতুনি হবে, ভুবনে হবে, পারাদ্বীপ, এদিকে ভুবনেশ্বরের দিকে, এদিকে ভদ্রকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এবং চন্দ্রবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। এছাড়া আমাদের বারাসতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, আমাদের উপকূলবর্তী অঞ্চল, মানে আমাদের কোনটাই, দীঘা, এদিকে আমাদের দক্ষিণ 24 পরগনা, যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এবং আমাদের ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, এবং বেলা 11টার দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে কমবে, এবং 29 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত লেগে থাকবে। এবং আরেকটি সিস্টেম আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে, বিশেষ করে এটি পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে 3 তারিখের দিকে, এবং 4 তারিখের দিকে আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। এবং আজ দুপুরবেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের দীঘা, এদিকে আমাদের উপকূলবর্তী কোনটাই, দীঘা, এদিকে আমাদের আরও উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, বালিচক, কোলাঘাটের দিকে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়ার দিকেও হতে পারে, বালিচক, খড়গপুরের দিকে হবে, এদিকে চন্দ্রকোনার দিকে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের ঝাড়গ্রামে হবে, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে দুই বর্ধমান, এদিকে মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করে, বিশেষ করে আজকের দুপুর 12টার মধ্যে কলকাতার আশপাশের তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, খড়গপুরের দিকে 28 ডিগ্রি, ধানবাদের দিকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের বর্ধমানের দিকে 28 ডিগ্রি থাকবে, শান্তিপুরের দিকে 28, আরামবাগের দিকে 27, দুর্গাপুরের দিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কলকাতার আশপাশে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে তাপমাত্রা থাকবে, ঢাকার দিকে 27 ডিগ্রি, রাজশাহীর দিকে 30 ডিগ্রি, রংপুরের দিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় একটু বেশি থাকবে, বিশেষ করে কোচবিহার দিকে 28 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের পুরীর আশপাশে তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি, মানে ভুবনেশ্বরের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা হবে। দক্ষিণবঙ্গের তুলনায় উড়িষ্যার তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। কালকে দুপুর 1টার মধ্যে আমাদের কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে, বিশেষ করে কলকাতার দিকে 28 ডিগ্রি, খড়গপুরের দিকে 28 ডিগ্রি, এছাড়াও আমাদের আরামবাগের দিকে 33 ডিগ্রি, বর্ধমানের দিকে 30 ডিগ্রি তাপমাত্রা পৌঁছতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কাল দুপুরের দিকে তাপমাত্রা থাকবে, কোচবিহারে 29 ডিগ্রি, এবং শিলিগুড়ির দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লেগেই থাকবে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকের থেকেই আংশিক মেঘলা আকাশ তৈরি হবে, এবং পূর্ব দিক দিয়ে ক্রমশ মেঘ করবে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ দুপুর 2টোর দিকে। এবং কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কালকের প্রচণ্ড আকারে মেঘ ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, 23 তারিখে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং প্রচণ্ড আকারে মেঘ করবে। এবং 25 তারিখে অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, বিশেষ করে 22, 23, 24 এবং 25। আর পঁচিশটা কিছুটা হলে বৃষ্টিপাত কমবে, বা 26 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, 26, 27 এবং 28 তারিখ অবধি। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।